চা তৈরি হওয়ার আগেই তৈরি হয়ে যাবে এই বিস্কুট। মুখে দিলেই নিমিষেই গলে যাবে মজার স্বাদের এই বিস্কুট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা, ওয়েলকাম টু স্টোরি অফ এশা। এখানে আমি সব উপকরণ কাপে মেপে নিয়েছি। এখানে আছে 1 কাপ ময়দা, হাফ কাপ ঘি, হাফ কাপ চিনি গুঁড়া, সামান্য লবণ, বেকিং পাউডার এবং 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন একটা বলে নিয়ে নেব হাফ কাপ ঘি। আপনি চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন। তার মধ্যে দিয়ে দেব চিনি গুঁড়া। আমি এই চিনিটা ব্লেন্ডারে ব্লেন্ড করে ভালো করে চেলে নিয়েছি। এবার এই 2টি উপকরণ একসাথে ভালো করে হ্যান্ড হুইস্কের মাধ্যমে মিলিয়ে নেব। একটু সময় নিয়ে মিলাতে হবে যেন চিনি আর ঘিটা দুটো মিলে কালারটা যেমন ভিডিওতে দেখতে পাচ্ছে এরকম ক্রিমি একটা টেক্সচার নেয়। এবার একটা চালনি নিয়ে নেব। চালনির মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, সামান্য লবণ এবং 1 চা চামচ বেকিং পাউডার। এবার সব উপকরণ চেলে এই মিশ্রণটা একসাথে মিলিয়ে নেব। আস্তে আস্তে মিলিয়ে নিলেই দেখবেন একটা নতুন টেক্সচার তৈরি হয়ে গেছে। এবার এই সব কিছুকে হাত দিয়ে চেপে চেপে একসাথে মাখিয়ে নিতে হবে। এই মাখানোটা একটু সময় নিয়ে করতে হবে। এটা কিন্তু রুটি বা পরোটার ডোয়ের মতো হবে না। আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন এই ডোটা মাখতে মাখতে খুবই মসৃণ একটা ডোতে পরিণত হবে, যেটা হাত দিয়ে টাচ করলেও হালকা ঘি ছাড়া কিছুই লেগে যাবে না। আমি এখানে একটা গোল চামচ ব্যবহার করেছি। আপনারা যে কোনো 4 চামচ নিতে পারেন অথবা নর্মালি হাত দিয়ে নিয়েও পরিমাপ করে ছোট ছোট গোল পাকিয়ে নিতে পারেন। এবার এই বিস্কিটগুলো বসানোর জন্য আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। যেহেতু আমি চুলায় বানাবো এর জন্য স্টিলের প্লেটের উপরে ঘি দিয়ে বাটার পেপার দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো ডো নিয়ে হাতের মধ্যে দিয়ে ঘুরিয়ে গোল করে নেব। আপনি যে কোনো ডিজাইন করতে পারেন, এটা আপনার পছন্দ মতো। একটা একটা করে সবগুলো বিস্কিট আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এই বিস্কিটটা একটু ডিজাইন করার জন্য কটন বাডের টুকরা কেটে সেটা দিয়ে ছোট ছোট করে ডিজাইন করে নিচ্ছি। আপনি চাইলে ডিজাইন নাও করতে পারেন, কিন্তু এভাবে ডিজাইন করলে দেখতে বেশ ভালো লাগবে। সবগুলো বিস্কুটের ডিজাইন করা হয়ে গেছে। এবার একটা চুলায় বড় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। এবার বিস্কিটগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনার এই ছোট ফুটাটা একটা কাগজ বা আপনি কটন বাড দিয়েও আটকে দেবেন। 10 মিনিট পর ফিরে এসেছি। আমার বিস্কিট একদম রেডি। বিস্কিটগুলো গরম অবস্থায় উঠাতে যাবেন না। গরম অবস্থায় বিস্কিট তখনও নরম থাকে। ঠান্ডা হলে আলতো করে ধরলেই দেখবেন উঠে এসেছে। দেখুন কি দারুণ বিস্কিট হয়েছে। উপরে নিচে 2 দিকেই খুব ভালো মতো কুক হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। এই বিস্কিট যে কারো খুবই পছন্দ হবে।
আপনি চাইলে বেশি করে বানিয়েও বাসায় সংরক্ষণ করতে পারবেন। দেখতেই তো লোভনীয় লাগছে। টেক্সচার এসেছে কত সুন্দর দেখুন। চুলায় তৈরি করেছি, একদমই বোঝা যাচ্ছে না। বিস্কিট ভাঙার কুড়মুড় শব্দটা আপনাদের শোনাতে পারলে আর একটু খুশি হতাম। ব্যাস, খুব সহজেই 10 মিনিটে তৈরি হয়ে গেল খুবই মজার বিস্কিট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।